হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামটা তৈরি করতে হয়। তো গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের নিশ্চয়ই দেখিয়ে দিয়েছি যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তার থিওরিটিক্যাল পার্টটা কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। তারপরও আমি বলেছিলাম যে প্রত্যেকটা থিওরির সাথে থাকবে প্র্যাকটিক্যাল পার্টটাও থাকবে। অর্থাৎ আমরা আজকে দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি দেখব, সি প্রোগ্রাম পার্টটা দেখব। তো যারা এখনো আমার প্রোগ্রামিং এর উপর সবগুলো ভিডিও দেখেন নাই, অর্থাৎ আগের ভিডিওগুলো দেখেন নাই যেগুলো ছিল ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, তারপর কনস্ট্যান্ট, তারপর এক্সপ্রেশন, কিওয়ার্ড, এইগুলো যারা এখনো দেখেন নাই ভিডিওগুলো, সেইগুলো দেখার পরে এগুলো দেখতে থাকুন। তাতে করে আপনাদের বুঝতে খুবই সহজ হবে এবং খুবই সুবিধা পাবেন। আমার ভিডিওগুলো থেকে আপনারা খুবই উপকৃত হবেন। যদি সিরিয়াল আকারে আপনার ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে চলে যাবেন এবং সেইখানে এইচএসসি আইসিটি লিখে অথবা ইউটিউবে গিয়ে আপনারা যদি এইচএসসি আইসিটি লিখে সার্চ দেন তাহলে দেখবেন সেখানে আমার নাম দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের, এবং সেখানে ক্লিক করলেই আপনাকে সেই প্লে লিস্টে নিয়ে যাবে। এবং প্লে লিস্টে লক্ষ্য রাখবেন আমি কিন্তু ভিডিওগুলোর একটা নাম্বার দিয়ে দিই প্রথম দিকে, যেমন ধরা যাক 3.1, 3.2, 3.3 এরকম নাম্বার দিয়ে দিই যাতে করে আপনারা সিকোয়েন্সগুলো বুঝতে পারেন। ওকে, তো চলে যাচ্ছি আমরা কোড ব্লকসে, যেখানে গিয়ে আমরা করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম। তো নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ফাইল নিউ এমটি ফাইল, সেভ করে নিচ্ছি। যে কোনো নাম দিয়ে সেভ করে নিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি টেস্ট থ্রি দিয়ে দিচ্ছি, এন্টার। ওকে, তো আমরা এখন আমাদের কোড করব। বেসিক যেটা করতে হয়, হ্যাশ ইনক্লুড, যেটা অনেকবারই করেছি আপনাদের জানা আছে, studio.h দিতে হয়, ইন্ট মেইন, দেন আমরা এখানে এই তো আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেল। এবার যেটা করতে হবে, যেহেতু বলেছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কি কি দরকার? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। অর্থাৎ আমাকে এখানে যেটা নিতে হচ্ছে ইউজারের কাছ থেকে সেটা হচ্ছে বেস আর হাইট। এই দুটো পেলেই আমরা কি করতে পারবো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, রাইট? তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কি কি লাগতেছে? বেস আর হাইট। এখন বেস আর হাইটটাকে আপনি কোন ডাটা টাইপে রাখবেন সেটা আপনার ইচ্ছা, বাট ফ্লোট ডাটা টাইপে রাখাটাই ভালো। কারণ বেস আর হাইট অনেকেই সেটা আমাদের ভূমি এবং উচ্চতা কি পূর্ণ সংখ্যা হতে পারে কিংবা ভগ্নাংশ তো হতে পারে, তাই তো? তাই ভগ্নাংশ নেওয়াটাই বেটার, ফ্লোট ডাটা টাইপটা দেওয়াই বেটার। কারণ ফ্লোট কি করতে পারে? ইন্টিজার এবং আমাদের ভগ্নাংশ দুইটা সংখ্যাকে নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? দুইটা ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারে, তাই আমি ফ্লোট নিচ্ছি এই ক্ষেত্রে ডাটা টাইপ। এবং ভেরিয়েবলের নাম দিয়েছি বেস, হাইট এবং এরিয়া। আমরা এরিয়া ক্যালকুলেট করবো, সুতরাং একটা ভেরিয়েবল নিচ্ছি এরিয়া নামে, যার মধ্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা রাখবো, রাইট? এবার ইউজারকে বলে দিই যে এন্টার বেস, প্রথমে বেসটা নিয়ে নিচ্ছি, এন্টার বেস। তাহলে ইউজার অবশ্যই আমাদের বেসটা দেবে এবং সেটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে নিয়ে নেব। তো যেহেতু একটা ফ্লোট ভেরিয়েবলের মধ্যে আমরা সেটা ঢোকাতে যাচ্ছি, সুতরাং %f, ফ্লোট সংখ্যার জন্য অবশ্যই %f ইউজ করতে হয়। তো আমরা চাচ্ছি কার মধ্যে ঢুকবে? যে মানটা দিবে সেটা ঢুকবে বেসের মধ্যে, বেস ভেরিয়েবলের মধ্যে, রাইট? তারপর যেটা করতে হবে, এবার আমাদের নিতে হবে হাইট, বলে দিচ্ছি এন্টার হাইট। তাহলে ইউজার অবশ্যই হাইট দেবে এবং সেই হাইটটা আমাদের নিতে হবে, এবং নেওয়ার জন্য আমরা ইউজ করবো স্ক্যানএফ ফাংশনটা। তো আমরা ফ্লোট ডাটা টাইপের একটা আমরা ভ্যালু নেব, সেই জন্য %f ইউজ করতেছি, অবশ্যই ইউজ করা লাগবে। এবং এবার যে ভ্যালুটা দেওয়া হবে সেটা আমাদের কোন চলকের মধ্যে ঢুকবে? সেটা হাইট চলকের মধ্যে ঢুকবে বা ভেরিয়েবলের মধ্যে ঢুকবে, রাইট? তো আমাদের বেস এবং হাইট যখন ইউজার কাছ থেকে নেওয়া হয়ে গেল, সুতরাং এইবার আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো অবশ্যই। তাহলে এরিয়ার সূত্রটা এখানে ইউজ করতে পারি। এখানে হাফ না লিখে যেটা লেখা ভালো সেটা হচ্ছে 0.5, সেটা বেটার, সেটা ইউজ করুন। হাফের পরিবর্তে আমরা 0.5 লিখতে পারি এবং এখানে বেস ইন্টু হাইট দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু হাইট এইভাবে লিখে নিলাম, রাইট? তারপর এবার আমাদের যে কাজটা করার পালা, আমরা এটাকে কি করে দেবো? প্রিন্ট করে দেবো, তাই তো? আমাদের এবার যেটা করতে হবে সেটা হবে এটা প্রিন্ট করে দিচ্ছি, ফলাফলটা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টএফ লিখে দিচ্ছি এরিয়া অফ ট্রায়াঙ্গল। আপনি এগুলো না লিখলেও হবে, জাস্ট আমি সুন্দর দেখানোর জন্য এটা করতেছি। আপনাকে জাস্ট %f দিয়ে দিলেই হবে এবং একটা নিউ লাইন দিয়ে দেন। আর আপনি যে ভেরিয়েবলটার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে এরিয়া, যার মধ্যে আমাদের ফলাফলটা রেখেছিলাম, আমরা এরিয়ার মধ্যে ফলাফলটা রেখেছি। এবার সেই এরিয়াটা আমরা কি করছি? এই %f এর মধ্যে প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? একটা বিষয় লক্ষ্য রাখবেন, ডবল কোটেশনের পর সবসময় ভেরিয়েবলের নামগুলো লিখতে হয়। ডবল কোটেশনের পর কমা দিয়ে সবসময় ভেরিয়েবলের নাম লিখতে হয়। এবং স্ক্যানএফ এর ক্ষেত্রে অ্যাম্পারস্যান্ড ইউজ করা হয়, কিন্তু প্রিন্টএফ এর ক্ষেত্রে কখনোই অ্যাম্পারস্যান্ড ইউজ করা হয় না, সেই বিষয়টা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। ওকে, এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি আমাদের আউটপুটটা কি আসে। আশা করি এতটুকু সবাই করে নিয়েছেন। আচ্ছা, তো আপনারা চাইলে বিল্টে গিয়ে বিল্ট এন্ড রান ইউজ করতে পারেন বা এইখানেও ইউজ করতে পারেন, যে কোনো এক জায়গায় করে নিতে পারেন। এন্টার বেস বলতেছে, আমি দিলাম 3, এন্টার হাইট বলতেছে, দিয়ে দিলাম
3.5 এবং আউটপুট দেখাচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গল এত। ঠিক আছে, আশা করি এটা ঠিক আছে, আপনার ক্যালকুলেটর চেক করে নিতে পারেন। তো আপনারা যদি কখনো চান যে দশমিকের পরে 2 ঘর দেখবো, আমরা এখানে দশমিকের পরে বাই ডিফল্ট দেখাচ্ছে 6 ঘর, 2 2 4 2 6 ঘর। যদি কখনো চান আপনারা 2 ঘর দেখতে, সেক্ষেত্রে যেটা করতে হবে আউটপুটটা তো এইখানে হচ্ছে, তাই তো এরিয়া অফ ট্রায়াঙ্গল এইখানে আউটপুটটা হচ্ছে, আপনি এখানে দিয়ে দিবেন %.2f, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর দেখাবে সেক্ষেত্রে। ওকে, 0.3 দিলে দশমিকের পরে 3 ঘর, 0.1 দিলে দশমিকের পরে 1 ঘর দেখাবে। তো আউটপুট আবার চেক করে নিচ্ছি, 3 দিয়ে দিচ্ছি, 4 দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন এরিয়া অফ ট্রায়াঙ্গল দেখাচ্ছে 6 পয়েন্ট, দশমিকের পরে 2 ঘর দেখাচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী লেকচার ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ নতুন নতুন অনেকগুলো ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতেছি, রাইট? আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি পছন্দের কোনো টপিক থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।